কখনো কি মাঝরাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই প্রশ্নটা করেছে, আমি কি আসলেই পারবো? চারপাশে সবাই যখন এগিয়ে যাচ্ছে আর তুমি যখন একই জায়গায় দাঁড়িয়ে আছো, তখন বুকের ভিতরটা কেমন হাহাকার করে ওঠে, তাই না? মা বাবার স্বপ্নগুলো যখন ঝাপসা হয়ে আসে, যখন পকেটে টাকা থাকে না আর বন্ধুদের আড্ডায় নিজেকে খুব ছোট মনে হয়, তখন মনে হয় পৃথিবীটা বোধহয় আমার জন্য নয়। যদি তোমার এমন মনে হয় যে আমার দ্বারা কিচ্ছু হবে না, তবে আগামী 6 মিনিট তোমার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হতে যাচ্ছে। মনে রাখবে, সিংহ যখন শিকার করে সে শব্দ করে না, সে কেবল তার লক্ষ্যের দিকে মনোযোগ দেয়। আজ সময় এসেছে তোমার গর্জে ওঠার। তুমি হয়তো অনেক পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না। তুমি হয়তো ক্লান্ত, কিন্তু শোনো, এই যে তোমার ভিতরের কষ্টটা, এই যে একাকিত্ব, এটাই তোমার সফলতার প্রথম সিঁড়ি। আজ যারা তোমাকে অবহেলা করছে তারা তোমার পরিশ্রম দেখছে না, কিন্তু সময় যখন পাল্টাবে তখন তারা তোমার সফলতার মিছিলে সবার আগে হাততালি দেবে। সবাই বলে হার্ড ওয়ার্ক করো, কিন্তু কেউ বলে না পরিশ্রমটা কিভাবে করতে হয়। শুধু ঘাম ঝরানোই পরিশ্রম নয়, গাধাও পরিশ্রম করে, কিন্তু সে কিন্তু বনের রাজা হয় না। সফলতা তখনই আসবে যখন তোমার পরিশ্রম হবে সাইলেন্ট, কিন্তু ফলাফল হবে ভায়োলেন্ট। মনে রাখবে, তোমার পরিকল্পনা কাউকে জানাবে না। তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা যেন তোমার ছায়াও না জানে। যখন অন্যরা পার্টি করছে, তুমি তখন তোমার স্কিল ঝালাই করো। যখন অন্যরা ঘুমাচ্ছে, তুমি তখন তোমার ল্যাপটপ বা বইয়ের পাতায় চোখ রাখো। সূর্যের মতো উজ্জ্বল হতে হলে আগে সূর্যের মতো ফুটতে শিখতে হবে। এই ফুটতে থাকাটাই হলো আসল পরিশ্রম। আরামদায়ক বিছানা আর সফলতার মুকুট, এই দুটো জিনিস কখনো একসাথে পাওয়া যায় না। তোমার পথে বাধা আসবেই, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তোমার নিজের লোকগুলোই বলবে তোকে দিয়ে কিচ্ছু হবে না। ভাই, পৃথিবীটা খুব নিষ্ঠুর। এখানে কেউ তোমাকে জায়গা করে দেবে না, তোমার জায়গাটা তোমাকেই ছিনিয়ে নিতে হবে। কেন থেমে যাচ্ছ? এক দুইবার ব্যর্থ হয়েছে বলে পরাজয় মানে শেষ নয়। পরাজয় মানে হলো তোমার লড়াই করার ধরনে একটু ভুল ছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তোমার ভিতরের আগুনটা নিভতে দিও না। যখন মনে হবে আর পারছো না, তখন নিজেকে প্রশ্ন করো, কেন আমি শুরু করেছিলাম? তোমার মায়ের সেই মলিন মুখটার কথা ভাবো, তোমার বাবার সেই হাড় ভাঙা খাটুনির কথা ভাবো। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তবে তাদের সেই স্বপ্নগুলোর কি হবে? তুমি কি সত্যিই চাও সারা জীবন ওই সাধারণ হয়েই বেঁচে থাকতে? যথেষ্ট হয়েছে অজুহাত, অনেক হয়েছে আলসেমি। আজ থেকে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করো, হয় জিতবো, নয়তো জিততে জিততে মরবো। মাঝপথে ফিরে আসার কোনো রাস্তা নেই। তুমি কি জানো তোমার ভিতরে কি ক্ষমতা আছে? তুমি যা ভাবো তার চেয়েও 10 গুণ বেশি ক্ষমতা নিয়ে তুমি জন্মেছ। তাই উঠো, নিজের অলসতাকে লাথি মেরে বের করো। তোমার শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন চিৎকার করে বলে, আমি পারবই। সফলতাকে তোমার পিছনে দৌড়াতে বাধ্য করো। এমনভাবে কাজ করো যেন ভাগ্যও বলতে বাধ্য হয়, এটা তোমার পাওনা, এটা নিয়ে নাও। মনে রাখবে, পৃথিবী কেবল বিজয়ীদের মনে রাখে। ইতিহাসের পাতায় নাম লেখাতে হলে কলম নয়, ঘাম আর রক্ত দিয়ে লিখতে হয়। তুমি কি ইতিহাস পড়তে চাও নাকি ইতিহাস তৈরি করতে চাও? সিদ্ধান্ত তোমার। যদি ইতিহাস তৈরি করতে চাও, তবে এই মুহূর্ত থেকেই ঝাঁপিয়ে পড়ো। ঘুম নেই, বিশ্রাম নেই, যতক্ষণ না লক্ষ্য পূরণ হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি শেষ হতে যাচ্ছে, কিন্তু তোমার লড়াইটা মাত্র শুরু হলো। মনে রাখবে, সফল হওয়ার কোনো শর্টকাট নেই। প্রতিদিন 1% হলেও নিজেকে উন্নত করো। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, কালকের আমি আজকের চেয়েও বেশি পরিশ্রমী হব। এইভাবে যদি তুমি পরিশ্রম করতে পারো, তবে এই মহাবিশ্বের কোনো শক্তি নেই যা তোমাকে সফল হওয়া থেকে আটকাতে পারে। সফলতা তোমার দরজায় কড়া নাড়তে বাধ্য থাকবে। তোমার যদি আজকের এই কথাগুলো বুকের ভিতরে একটু আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আমি পারবই। ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যার এই মুহূর্তে এই কথাগুলো শোনার খুব প্রয়োজন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকুন, লড়াই করতে থাকুন। মনে রাখবেন, কখনো হাল ছাড়বেন না।